গাইস, যে যেখান থেকে দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে বিদেশে, সবাইকে জানাই আমার অন্তর থেকে সাদর সংভাষণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাউরামারী মিশন সংলগ্ন। বন্য হাতির উপদ্রবে যে কৃষকের ধান নষ্ট হয়, এই কৃষকরা রীতিমতো হাতির বয়ে কাঁচা ধান, আধা কাঁচা ধান মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, এই বৃষ্টিতে ভিজেই, বৃষ্টি আকাশ একটু পর পর বৃষ্টি পড়ছে, ধান কেটে ফেলছে, ঘরে ধান তুলে নিয়ে যাবে এবং তাদের যেন বর্ষাকাল তা ধান বেঁধে তাদের ঘরের ধানের ভাত খাইতে পারে, সেজন্য এত পরিশ্রম করছে। এবং পিছনেই রয়েছে বাউরামারী হাসপাতাল, যেখানে বিনামূল্যে যে কোনো ধর্মীয় অবলম্বীদের চিকিৎসা দেওয়া হয় এবং ওষুধ দেওয়া হয়। যে যে পর্যাপ্ত পরিমাণ ওষুধ তাদের কাছে বাজেট আছে, তার ভিত্তিতেই তাদের সেবা দেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়, এর বাহিরে তারা পারে না। তো ধন্যবাদ গার্লস, এই পর্যন্তই দেখাইলাম যে আসলে কোনো কাজই ছোট না। আদিবাসী সম্প্রদায় ছেলে মেয়ে উভয়ই একসাথে সাধারণত কাজ করে থাকে। যারা পাহাড়ি এলাকা আদিবাসী মানুষ, তারা কোনো কাজকে ছোট করে দেখে না, তাই তারা ব্যক্তিগতভাবে স্বাবলম্বী। তারা কোনো দিন খোদার জ্বালা, পেটের জ্বালা এবং কারো কাছে হাত পাতে না। তারা পরিশ্রমকে প্রাধান্য দেয়, কারণ পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। দেখেন, ছেলে মেয়ে সবাই একসাথেই কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ ওনাদের জন্য অবশ্যই দোয়া করবেন, ওনারা যেন বাদবাকি জীবনটা এইভাবে পরিশ্রম করে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশকে উন্নয়নের দিকে অগ্রসর করতে পারে। এই ধরনের মেহনতি মা বোনেরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি বাউরামারী থেকে বিদায় নেব।